السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله تعالى ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة الدشي حفيظي قرآن وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي. يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم لو أتيتني بقراب أهل الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة. رواه الترمذي. الحمد لله. সবাই বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেন সম্ভব না? সাত আসমান সাত জমিন এত দবের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে। এমন একটা জিনিসও নাই যেটা আল্লাহর ইবাদত করে না। একটা জিনিসও নাই, এমন একটা জিনিসও নাই যেটা আল্লাহর ইবাদত করে না। আপনি যখন এক গ্লাস স্বচ্ছ পানি খান, পানিটা দেখেন একদম ক্লিয়ার। এই পানির ভিতরে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আছে নাকি নাই? দেখেন আপনি? দেখেন না তাই তো নাই। যেহেতু দেখেন না অতএব নাই, এরকম কি? আল্লাহ বললেন সব কিছু আল্লাহর ইবাদত করে। এখন তাইলে এই কাপটা কি কোনো জিনিস নাকি জিনিস না? তাইলে এইটাও আল্লাহর তাসবিহ করে? তাহলে কেমনে? আমি তো দেখি না। আপনার দেখেন না সেই জন্য এটা সত্য না। আপনি কি কি দেখেন? আপনার শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশন হয় সেইটাকে আপনি দেখেন? কিছুই তো দেখেন না। আচ্ছা, সাত আসমান সাত জমিন, আসমান বাদ দিলাম, শুধু জমিনটা নিয়ে আলোচনা করি।
আমরা যেই দেশের অধিবাসী, এই দেশের নাম কি? এটা কি পৃথিবীর বিশাল বড় দেশ নাকি ছোট্ট দেশ? একজন মানুষ হাত উঠে দেখাবেন নোয়াখালী অঞ্চলের এমন কোনো পাড়া নাই, এমন কোনো গলি নাই, এমন কোনো ক্ষেত নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে আপনার পদচারণা নাই? একজন আছেন? নাই। সারা বাংলাদেশের তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? হ্যাঁ, এমনও মানুষ আছে আগের দিনে ছিল, এখন হয়তো নাই। আমরা ঢাকার কাছের মানুষ, গাজীপুরের, এরপর আমাদের বাপ দাদাদের মধ্যে এরকম অনেক মানুষ ছিল যারা জীবনে কোনোদিন ঢাকা যায় নাই, জীবনে কোনোদিন ঢাকা যায় নাই। তো বাংলাদেশটাই তো আপনি বুঝলেন না, ইন্ডিয়া কি বুঝবেন, সৌদি আরব কি বুঝবেন, চায়না কি বুঝবেন, রাশিয়া কি বুঝবেন, আমেরিকা কি বুঝবেন, অস্ট্রেলিয়া কি বুঝবেন? এই পৃথিবীর মধ্যে কি পরিমাণ জিনিস আছে যেগুলো আল্লাহর তাসবিহ করে। ধরেন ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, একটা ইলিশ মাছের ডিমের মধ্যে, এক ডিমের মধ্যে কয়টা ডিম থাকে? 27 লক্ষ, কেউ কেউ বলছে 12 লক্ষ। আচ্ছা, যাই হোক, বিভিন্ন রকম পরিসংখ্যান। একজন বললেন 27 লক্ষ, আমি জানি না। আরেকখান থেকে শুনছি 12 লক্ষ। 27 বাদ দেন, 12 বাদ দেন, একটা ডিমের মধ্যে যদি 10 লক্ষ ডিম থাকে, এটা কি কম? অনেক বেশি। এই প্রতিটা ডিম থেকে একটা করে মাছ হয়, একটা করে। ইলিশ যখন ডিমটা ছেড়ে দেয়, আল্লাহর নির্দেশে পানির বাড়িতে এই ডিমটা ধীরে ধীরে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে পুরাটা এলাকা লাসা লাসা হয়ে যায়, কিছুই চোখেই দেখা যায় না। ছোট্ট একটা ডিম গলে কিছু পানির সাথে ভেসে চলে যায়, বাকিটা দিয়া মাছের চোখ হয়, মুখ হয়, কান্তা হয়, লেজ হয়, আইসলা হয়, হাড্ডি হয়, কাটা হয়, যাবতীয় সব হয়, বইটা হয়, ঠিক কিনা? ছোট্ট একটা ডিম দিয়ে বানাচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এইটা একটা প্রাণী নাকি প্রাণী না? আল্লাহ বলছেন এইটা আল্লাহর তাসবিহ করে। তাহলে 12 লক্ষ ডিম যদি হয়, তো 12 লক্ষ প্রাণ আল্লাহর তাসবিহ করছে, ঠিক কিনা? ওয়া ইম মিন শাইইন, এমন কোনো জিনিস নাই। বলেন দেখি, যে বাঁশটা কি কোনো জিনিস? বালু কি কোনো জিনিস? ঘাস কি কোনো জিনিস? শাক কি কোনো জিনিস নাকি জিনিস না? সবই জিনিস, সবই কি জিনিস। তাহলে এইগুলো আল্লাহর তাসবিহ করে। আমি আর আপনি বলবো কেমনে তাসবিহ করে, সেই জন্য আল্লাহ বলে দিলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এগুলোর তাসবিহ। সমুদ্রের ভিতরে কি পরিমাণ প্রাণী আছে, সবগুলো আল্লাহর তাসবিহ করছে। 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, ঠিক না? ঠিক। স্থলভাগটা আপনি পুরোটা ঘুরে দেখেন, এই স্থলভাগের মধ্যে কি পরিমাণ পিপিলিকা আছে, কি পরিমাণ পাখি আছে, কি পরিমাণ গরু আছে, ঠিক না? সব আল্লাহর তাসবিহ করে। কি পরিমাণ গাছ গাছরা আছে, সব আল্লাহর তাসবিহ করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদতের কোনো কমতি আছে? আচ্ছা দাঁড়ান, আমিও বুঝি না, আপনিও বুঝবেন না, বুঝার প্রশ্নই আসে না। এমন কোনো শিক্ষিত ব্যক্তি নাই যে এটা ভালো বুঝবে, একজনও নাই। বেশি যদি কেউ বুঝতে চায় তাহলে লুঙ্গি কিন্তু মাথায় চলে যাবে, অর্থাৎ স্ক্রুপ ঢিলা হয়ে পাগল হইয়া পরে দেখা যাবে বিবস্ত্র হইয়া ঘুরছে, লুঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধছে। যদি আপনি চিকন একটা তার 11,000 ভোল্টের মধ্যে ডাইরেক্ট লাগাইয়া দেন, তাইলে তারও পূর্বে লাইটও ব্রাস্ট হবে, আমও যাবে, সালও যাবে। সবটা যদি বুঝতে চান বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম দিয়েছেন অল্প। কোরআনে কারিমে আল্লাহ বললেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে যৎসামান্য। সুবহানাল্লাহ বলেন। মিলান, পৃথিবীটা খুব ছোট্ট একটা গ্রহ, ছোট্ট একটা, কোথাও আল্লাহ লাগিয়ে রাখেন না। এটা শূন্যর, যা শূন্যের মধ্যে আছে। যেমন চাঁদটাকে শূন্যের মধ্যে, সূর্যটাকে শূন্যের মধ্যে দেখতে পাচ্ছেন, পৃথিবীটা ওইরকম শূন্যের মধ্যে। এরকম কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে নাকি নাই? আছে। সূর্যটা নিয়ে আমরা আলোচনা করি, বিজ্ঞানীরা বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? তার মানে 13 লক্ষ পৃথিবী একদিকে রাখলে আর সূর্যটা একদিকে রাখলে তাই লেগে সমান হবে। পৃথিবীর মধ্যে যদি এত মানুষ, এত জিন, এত পাখি, এত মাছ, এত বালু, এত মাটি, এত ঘাস, এত ফুল, এত ফল, এত কিছু যদি এই পৃথিবীতে থাকে, তাহলে অন্যান্য বিশাল বড় বড় গ্রহ যেগুলো আছে সেইখানে কি কিছু আছে নাকি নেই? আছে। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, তাহলে সূর্যের মধ্যে কত কি আছে?
এইবার আরো বড় বড় গ্রহ কিরকম আছে বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে সর্বশেষ লেটেস্ট নিউজ যেটা জানেন কিনা, এমন গ্রহ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা বলছে ওই গ্রহটা সূর্যের চেয়ে কত গুণ বড়, কে বলতে পারবে? না, সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়, সূর্যের চেয়ে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নিয়ে এক একটা গ্যালাক্সি, এক একটা এরকম হাজার হাজার গ্যালাক্সি প্রথম আকাশের নিচে, আরো কত কি আছে। তাইলে আপনি ধারণা করতে পারেন যে একটা গ্যালাক্সির মধ্যে, একটা তারকার মধ্যে কত কি আছে, কত জিনিস আছে। এই সবগুলো আল্লাহর ইবাদত করে, সবগুলো কি আল্লাহর ইবাদত করে। আকাশে এখনো যাই নাই, আকাশে এখনো যায় নাই। আমরা ছোট থাকতে শুনতাম, বলতো যে এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারী, বুঝেন নাই? সেটা কি? আকাশের তারা। কেউ গুনতে পারে? এত সংখ্য, এটা গুনার মধ্যে নাই, মানুষের গুনার সাধ্যে। তারপরেও যদি আকাশে তাকাই, এইখানে একটা তারা, ওইখানে একটা তারা, তারকা যেই পরিমাণ জায়গা দখল করেছে, ওইটা বেশি নাকি ফাঁকা জায়গা বেশি? কথা বলেন, আকলটাকে খুলেন, ব্রেনটাকে খুলেন। হ্যাঁ, খালি কিচ্ছা কাহিনীর চিন্তা করেন না, ফাঁকা জায়গা বেশি। তাইলে একটা তারকা যদি সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড় হয়, তাহলে আপনি ওই তারকাটাকে দেখলেন এরকম ছোট্ট দেখা যায়, আর বিশাল যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটার পরিমাণ কত, এরকম সবটা যদি মিলান, তাইলে প্রথম আকাশে কি পরিমাণ জায়গা আছে। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি হাদিসের মধ্যে বললেন, এই জমিন থেকে প্রথম আকাশ যত দূরে, প্রথম আকাশ থেকে দ্বিতীয়টা তত দূরে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তত দূরে, এইভাবে সপ্তম আকাশ, সপ্তম আকাশ। তাইলে সপ্তম আকাশের পরিধি কত বড়, এইটা যদি কেউ বুঝতে যায়, আমি এই জন্য বলছি, আমিও বুঝি না, আপনিও বুঝেন না, খালি আফসা তো বললাম, এইরকম এরকম হয়ে গেছে না। এইটা যদি সত্যিকার অর্থে কেউ বুঝতে চায়, তাহলে তার চিকন তারটা কি হয়ে যাবে, পুড়ে যাবে, ছিঁড়ে যাবে, পাগল হয়ে যাবে। এটা বোঝা সম্ভব না, বুঝতে চাইও না। এইবার আপনি খেয়াল করেন, আল্লাহ বললেন, এবার আয়াতের অর্থ বুঝেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝখানে যা কিছু আছে সব কন্টিনিউ নিয়মিত আল্লাহর ইবাদত করে। ওয়া ইম মিন শাইইন, এমন একটা কিছু নাই যেটা আল্লাহর ইবাদত করে না। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার প্রশ্নের উত্তর দেন, আল্লাহর ইবাদত কি কম হয়? কম হয়? আচ্ছা, এইগুলি বাদ দেন। আর একটা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ফেরেশতারা কি আমাদের চেয়ে কম নাকি বেশি? কত বেশি? একটু ধারণা নেন। যদি কোরআনের আয়াত অনুযায়ী আমাদের প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা থাকে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। নেক আমল লেখে ফেরেশতা, বদ আমল লেখে ফেরেশতা। তাইলে 800 কোটি মানুষ, 1600 কোটি ফেরেশতা, ঠিক না বেঠিক? আচ্ছা, এরকম নেকের মজলিস বসলে ফেরেশতারা ঘেরাও করে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারিন। ওই ফেরেশতাদেরকে দেখে আরেক দল আসে, তাদেরকে দেখে আরেক দল আসে, এইভাবে আকাশ পর্যন্ত টেক লেগে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা ঘোরাঘুরি বন্ধ করে দিয়ে, ওই সোশ্যালিয়া যুব সমাজের মাহফিলে তোমরা কেন গেছো? ফেরেশতারা তখন উত্তর দেয়, লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না, বুখারীর হাদিস। কি পরিমাণ ফেরেশতা লাগে, সুবহানাল্লাহ বলেন। রাস্তার আঁকে বাঁকে চাঁদপুরের মোহনার ওইখানে ফেরেশতারা দাঁড়ায় থাকে, যাতে ট্রলারগুলো, নৌকাগুলো উল্টায় না যায়, গাড়িগুলো যেন অ্যাক্সিডেন্ট না হয়। সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে দেখি কিছু ফেরেশতা ঘোরাফেরা করে, হঠাৎ করে দেখা যায় একটা জিনিস বিদ্যুৎ বেগে আরেকটু হইলে চোখের ভিতরে ঢুকে গেলে চোখটা চলে যেত, একটুর জন্য চোখে না গিয়ে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে চলে যায়, ঠিক না? আমরা বলি একটুর জন্য বেঁচে গেছি, মাথাটা এরকম করছিলাম, শিরিক করলেন। হ্যাঁ, বাঁচায় দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতা আছে, কোরআনে আল্লাহ সেই কথা বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ কিছু ফেরেশতা রেখেছেন
যারা মানুষদেরকে বিপদ আপদ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। আরেকটাই দিয়ে দেই, মক্কায় একটা মসজিদ আছে যেখানে সারা বিশ্ব থেকে মুসলমানরা গিয়া এই মসজিদটা চতুর্দিক দিয়ে ঘুরে তওয়াফ করে। মসজিদের নাম কি? বাইতুল্লাহ, কাবা, বাইতুল্লাহ অথবা কাবা। আকাশেও একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মুকাররম। কি নাম? ও মাশাআল্লাহ, ওই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুর তওয়াফ করে কারা? নোয়াখালীর লোকজন। বাইতুল মামুর তওয়াফ করে ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ৭০,০০০ ফেরেশতা পাঠান, আইসা 7টা চক্কর দিয়ে তারা চলে যায়। আরেক দল ফেরেশতা আসে। সৃষ্টির শুরু থেকে এইভাবে তওয়াফ শুরু হয়েছে, ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত ফেরেশতারা এইভাবে আসবে আর তওয়াফ করবে। প্রথম দিন যারা তওয়াফ করতে এসেছিল, কিয়ামতের পূর্ব পর্যন্ত তারা দ্বিতীয়বার তওয়াফ করার কোনো দিনই চান্স পাবে না। ফেরেশতা কম না বেশি? আরো শেষ হয়েছে না? আরো নেন। উলামায়ে কেরাম থাকলে বেশি লাভ। আজকে যদি ৫,০০০ আলেম পাইতাম তাইলে ওনারা বুঝতেন আমি কি যে আলোচনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফিস সামাওয়াতিস সাবঈ মাওদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাঈমুন আও রাকিউন আও সাজিদ। 7 আসমানের মধ্যে 1 বিঘা পরিমাণ, 1 ফুট পরিমাণ, 4 আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও এতটুকুন ফাঁকা পড়ে নাই যেইখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো দাঁড়িয়ে, না হয় রুকুতে, না হয় সেজদায় আল্লাহর তাসবিহ করছে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা নর না নারীও না, তাদের আহার নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, তারা সব পারে। এমন ফেরেশতা আছে যে যারা সেজদায় লুটিয়ে আছে 10 লক্ষ বছর ধরে, 10 কোটি বছর ধরে সেজদায় তাসবিহ করেই যাচ্ছে, মাথা তুলবে না ইসরাফিল সিংহা ফুঁকের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। ও ভাই, আপনারা যারা বলছেন আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, এইটার উল্টা দলিল দিচ্ছি আমি। কথা বুঝেন নাই? আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি ছিল না। কি ইবাদত দিয়ে আপনারা এত আগায় দিয়েছেন, যেটা আল্লাহর ইবাদত হইতো না, কি সেটা আগায় দিয়েছেন আপনারা? যদি তাই হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে কাফের কেন বানাইলেন? এত ইবাদত হচ্ছে। একজন মানুষ, নোয়াখালীর বুজুর্গানে দিন, একজন মানুষ দাঁড়ায় বলেন, আমার জীবনে আমি একটা সেজদা দিয়েছিলাম, সেজদা দিছি ফজরের পরে, মাথা তুলছি জোহরের সময়, একটানা শুনো কাঁদছি, মেয়ের কথা, ছেলের কথা, স্ত্রীর কথা, বাড়ির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, খাওয়ার কথা, টয়লেট এক্সচেঞ্জের কথা, দুনিয়ার কথা কিছুই মনে ছিল না। একদম আল্লাহর কাছে হারিয়ে গিয়েছিলাম। ফজর থেকে জোহর পর্যন্ত একটা সেজদা দিছি। কেউ কি আছেন? 5 ঘন্টা সেজদা দিছেন, 3 ঘন্টা এক সেজদা আছেন। ইমাম সাহেব একটু সেজদা লম্বা করলে মেজাজ খারাপ হয়ে যায়। এরপর অনেক বুড়ারা কয়, হুজুর বুঝেন না তো, আপনি যে লম্বা সেজদা দেন আমাদের বায়ু বেরিয়ে যায়। কথা বুঝেন না? তাইলে কি ইবাদত এত করলেন যে ইবাদত দাগায় দিয়েছেন? একজন দাঁড়ায় বলেন, আরো সহজ একটা প্রশ্ন দিচ্ছি, 2 রাকাত নামাজ, 2 রাকাত পারফেক্ট 2 রাকাত নামাজ, জীবনে কোনোদিন পারফেক্ট 2 নম্বর নামাজ পড়েছেন কিনা? পারফেক্ট বুঝেন? একদম ত্রুটিমুক্ত, একদম ত্রুটিমুক্ত। যেই 2 রাকাত নামাজের মধ্যে 1টা সেকেন্ডের জন্য আপনার মনটা নামাজের বাইরে যায় নাই, একজন দাঁড়ায় বলেন। জীবনেও না, পারেন নাই, পারবেনও না। আমি বহুবার চেষ্টা করেছি, ছোট্ট ছোট্ট সূরা দিয়া মন ধরে রাখি, হঠাৎ করে মন দৌড় দিয়া মসজিদের বাইরে চলে যায়, পারি নাই কোনো দিন। তাইলে এমন কি ইবাদত আমরা আগে দিচ্ছি যে এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন? ও ভাইয়েরা, কি যে বুঝাইতে চাচ্ছি, কি যে শিখাইতে চাচ্ছি, যারা শুনবেন তারা এটা বুঝবেন। সত্যিই তো আজকে এত বড় একটা জিনিস পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কোনো ঘাটতি ছিল না। শুধু একচাটি ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনও নাই। আল্লাহ যদি একচাটি ইবাদতের জন্যই সৃষ্টি করতেন তাইলে ইবাদতের রুটিনও আল্লাহ ওরকম দিতেন। আল্লাহ ফজরের নামাজ দিলেন 4 রাকাত, সময় লাগে 5 মিনিট, সময় লাগে 5 মিনিট। এমনও মানুষ দেখছি বিদ্যুৎ গতিতে ডিজিটাল সিস্টেমে নামাজ পড়ে, আমার 1 রাকাতের সাথে সাথে তার 4 রাকাত হয়ে যায়। আছে না?
আচ্ছা, ফজরের নামাজের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোহর পর্যন্ত 8 ঘন্টা গ্যাপ দিলেন। যোহর নামাজের পরে আসর পর্যন্ত 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা গ্যাপ দিলেন। এশার পর থেকে ফজর পর্যন্ত 9 ঘন্টা গ্যাপ দিলেন। সর্বসাকুল্যে 5 ওয়াক্ত নামাজের জন্য যে সময় লাগে সেটা 50 মিনিট, আরও 10 মিনিট বাড়ায় দিলাম 1 ঘন্টা। বাকি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের মধ্যে মগ্ন থাকতে বলেন নাই। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ এবার জমিনে বেরিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল জীবিকার জন্য মাথার গাম পায়ে ফেলো, রিকশা চালাও, পেডেল মারো, রুয়া লাগাও, ব্যবসা বাণিজ্য করো। ঠিক না বেঠিক? কোনো মানুষ যদি শুধু মসজিদে বসে থাকে আর একজন ফরজ নামাজ পড়ে বাইরে চলে যায়, কার কাজটা বেশি ভালো? যা মসজিদে বসে রয়েছে এটা ভালো? মসজিদে বসে থাকতে বলে নেই। নবীজি বলছেন, এই কে কারা কথা বলে? নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে যায় দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে ঝুলন্ত থাকে। আপনার অন্তর থাকবে মসজিদে, আপনি থাকবেন মসজিদের বাইরে। কাম ছাড়া কেন? আল্লাহ আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি মানুষের কাছে হাত পাতবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এটা ঘৃণিত কাজ। ঠিক না বেঠিক? কাজ করবেন। সকল নবীরা কাজ করে খেতেন। মা বিন নবীন ইল্লা ওয়াকাদ রাআল গানাম, সব নবীরা, সকল নবী বকরি চারণ করে জীবিকা নির্বাহ করেছে। একদম সহিহ হাদিস। সাহাবীরা উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? নবীজি বললেন, হ্যাঁ আমিও। কুনতু আরআহা আলা কারারিত লিআলি মক্কা, অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর বকরি আমিও চড়াইতাম। সব নবীরা খেটে খেয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে বলবেন খালি ইবাদতের জন্য, যদি তাই হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেরকম ইবাদত দিয়েছেন, আমাদেরকে যদি ওইভাবে ইবাদত আর ইবাদত আর ইবাদত আর ইবাদত এইভাবে লাগাই রাখতেন, তাইলে বুঝতাম খালি ইবাদতের জন্যই সৃষ্টি করছেন। অতএব আসেন পেছ না লাগাই, জিস টেনে নিয়ে আসি। আল্লাহর ইবাদতের কোনো কমতি ছিল না। কুল কায়নাতের সব আল্লাহর ইবাদত করে, শুধু ফেরেশতারা যে ইবাদত করে, এরপরে আর কেউ যদি আল্লাহর ইবাদত না করে তাইলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে খালি ইবাদতের জন্যই সৃষ্টি করতেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, বেঈমান এবং যারা নামাজ পড়ে না, রোজা করে না, এরকম মানুষ আল্লাহ বানাইতেনই না। ঠিক না বেঠিক? আচ্ছা, আরেকটা প্রশ্ন বলি। ধরেন আমরা বেশি শক্তিশালী নাকি ফেরেশতারা বেশি শক্তিশালী? সাংঘাতিক শক্তিশালী। এই যে ধরেন একটা উদাহরণ দেই। ধরেন সবাই আমার সাথে আসবেন, খুব জোরে আওয়াজ করে একটা আল্লাহু আকবার বলবো, টার্গেট হলে লাইটটা ফাটাই দেব। পারবেন? পারবেন না। ইসরাফিলটা আল্লাহ সিংহা দিয়ে রাখছেন, ফু দিবে। এই ফুয়ের কারণে সাগর ভ্রাষ্ট হয়ে যাবে, পাহাড় দুর্নীত তোলার মতো উড়ে চলে যাবে, সূর্য লক্ষ মাইল বেগে দৌড় দিবে, আরেকটা এরকম গ্রহ কোটি মাইল বেগে দৌড় দিবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়ে কিয়ামত হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত কথাগুলো কোরআনে আছে নাকি নেই? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাফারাত ফাইদা নুফিখা ফিস সূরি ফাসাইকা ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এত শক্তিশালী করে বানাইলেন। জিবরাইলের কথা আল্লাহ বললেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচণ্ড শক্তিধর, প্রচণ্ড শক্তিধর। এই ধরেন এবার এই যে চাটখিলে বন্যা হয়েছিল না? বন্যা হয়েছিল, আমিও ত্রাণ নিয়ে আসছিলাম। চাটখিলে বন্যা হয়েছিল, আগামী বছরও হইতে পারে, কারণ ইন্ডিয়া তো এখন আর স্বার্থ পাচ্ছে না। ফলে কি করবে? পানি ছেড়িয়ে দিবে, পানি ছেড়িয়ে দিবে। তো এখন আসেন না আমরা একটা কাজ করি, 18 কোটি মানুষ সবাই মিললে ফেনী জেলাটা আর নোয়াখালী জেলাটা ধইরা বেকুটেকু লাগাইয়া হেসকা টান দিয়া 50 হাত উঁচা করে ফেলি। পারবেন না? পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলে পাঠাইছিলেন জর্ডানে লূত আলাইহিস সালামের কওম যেখানে থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সব সহ পাহাড়টার সব সহ ধইরা আকাশ পর্যন্ত নিয়ে আসো।
জিবরাইল নিয়ে গেলেন, আল্লাহ এবার বললেন উল্টায় ছাড়ো, উল্টায় ছাড়লেন। এরপর একটা সাগর হয়ে গেল, ওই সাগরের নাম ডেড সি, মৃত সাগর। পৃথিবীতেই আছে, টিকিট কেটে গিয়ে দেখে আসেন, সত্য ঘটনা, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। জিবরাইল পারছে নাকি পারে নাই? তাইলে এইবার আমাকে বলেন, ফেরেশতাদের শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি? এত বড় বড় শক্তিশালী ফেরেশতা, এত কোটি কোটি ফেরেশতা, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সোজা রাখতে পারলেন। একটা গুনাহ তারা করে না, একটা গুনাহ তারা করে না। আর আমরা ছোট্ট ছোট্ট পুচকা মানুষ, এমন একজনও পাওয়া যায় না, ইমামও না, হুজুরও না, মুয়াজ্জিনও না, হাফেজও না, হাজিও না, গাজিও না, যে গুনাহমুক্ত থাকে। ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যদি সোজা রাখতে পারেন, তাইলে তিনি কি চাইলে আমাদেরকে সোজা রাখতে পারতেন নাকি পারতেন না? পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চানি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চানি নাই। এবার বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমরা যেন গুনাহ করি, সেই জন্য। আমরা যেন গুনাহ করি, সেই জন্য। গুনাহ করার পরে কি হবে? গুনাহ করার পরে আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা চাই, ইস্তেগফার করি, সেই জন্য। কিসের জন্য? সেই জন্য। আর কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বারবার তিনি আমাদেরকে ক্ষমা করে বলবেন, আমি তো ক্ষমার সাগর, ক্ষমার দরিয়া, ক্ষমা করব। যা কত গুনাহ করেছিস সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আইলো না মুখ দিয়ে? ভালো করে বুঝেন, একচেটি ইবাদত করার জন্য ফেরেশতা আছে, কুল কায়নাতের সব কিছু আছে। আল্লাহ আমাদেরকে বিশেষ একটা টার্গেটে সৃষ্টি করেছেন, বিশেষ একটা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার নাম রেখেছেন, 99টা নাম আছে আল্লাহর। কয়টা? ইন্না লিল্লাহি 99 ইসমান। এই 99 নামের মধ্যে 3টা নাম মস্ত করেন। একটার নাম গফুর, আরেকটার নাম গফফার, আরেকটার নাম আফুউন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই 3টা নামের অর্থ হইল ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। ক্ষমা কাকে বলে? ধরেন আজকের এই ভাইকে আমি বললাম, কি জানি নাম ভাইজান? মাওলানা এনামুল হক ভাইকে বললাম, ভাইজান আপনার আমি ক্ষমা করে দিলাম, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। এইবার আমি চলে যাওয়ার পরে আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন, হুজুরের সাথে তুমি কি করছিলা? ঠিক না? সে বল কিছুই করে নাই। তা আমারে রিং দিলেন, কি করছিল? কিছুই করে নাই। তাহলে তো ক্ষমা করে দিলেন, কেমনি ক্ষমা করে দিছি? কথা বুঝেন? আপনারা আমি ক্ষমা করে দিলাম, তারপর বলেন হুজুর আমি কি করছি? কথা বুঝেন নাই? সহজে বুঝেন, ক্ষমা এমনি হয় না, ক্ষমা করার জন্য অপরাধ লাগে। ক্ষমা করার জন্য কি লাগে? অপরাধ লাগে। ধরেন এখন যদি বলি বকরির বাচ্চাটা, ছাগলের ছাউটা স্প্যান্ডেলের বাইরে দিয়ে আসেন, এটা বের করে দেন, কে পারবেন? বীরপুরুষ নোয়াখালীর একজন দাঁড়ান দেখি। বকরির বাচ্চাটা স্প্যান্ডেলের বাইরে বের করে দিয়ে আসেন, দেখি কে পারবেন? 1 লক্ষ টাকা দিব। পারবেন? পারবেন না কেন? বাচ্চাই নেই। তাইলে বের করার জন্য আগে টাকা লাগে, বের করার জন্য টাকা লাগে। ক্ষমা করার জন্য অপরাধ লাগে। ক্ষমা করার জন্য কি? অপরাধ লাগে। এইবার বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম রাখলেন গফুর, গফফার, আফুন। ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করতে চান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, কোরআনে সূরা তাহরিমের মধ্যে 28 পারার 19 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 6, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বিন্দু মাত্র পাপ করতে, অপরাধ করতে তারা জানেই না, অপরাধ তারা করতে পারেই না। ঠিক না বেঠিক? হ্যাঁ। তাহলে ভাইরা সিদ্ধান্ত হলো কি? সিদ্ধান্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম গফুর, গফফার রাখলেন, ক্ষমা করতে চান। ফেরেশতারা কোনো অপরাধী করে না, গুনাহ করে না, অতএব তাদের ক্ষমা চাওয়াও লাগে না, আর তাদেরকে ক্ষমা করাও লাগে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তিনি ক্ষমা করবেন। তিনি কি করবেন? ক্ষমা করবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিরে
এমনভাবেই সৃষ্টি করলেন, সে যে কেউ হোক না কেন চাইলেও সে গুণামুক্ত থাকতে পারবে না। আমি আর আপনি কি গুণামুক্ত থাকা কখনো চাই নাই? যার গুণা করবো না, কখনো চাই নাই? চাইছি, এরপর কি পারছি? পারি নাই। আল্লাহ এমনভাবেই সৃষ্টি করছেন। উদাহরণ আমরা আমার কাছ থেকে নেন, আপনি কি আর আমি কি? কিছুই নেই। এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমরে বানাইলেন এমন এমন বৈশিষ্ট্য দিয়া, যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো নবীকে দেনই নাই। পৃথিবীর মানুষগুলোর মধ্যে সবচেয়ে সেরা মানুষ হলো ইমানদাররা, ইমানদারদের মধ্যে সবচেয়ে সেরা হলো সাহাবীরা, আর এইভাবে উপরে যেতে যেতে সবচেয়ে সেরা মানুষ হলো নবীরা। কারা? নবীদের সংখ্যা 1,24,000, আর তাদের মধ্যে সেরা বেটার হলো 313 জন। কয়জন? 313 জন হলো রসুল। এই 313 জনের মধ্যে নেতার নেতা 5 জন। কয়জন? 5 জন, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রসুল। উলুল আজমি মিনার শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। এই 5 জন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই 5 জনের মধ্যে সেরা কয়জন? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৈশিষ্ট্য দেন নাই, যেই 4টা বৈশিষ্ট্য আল্লাহ আদমকে দিয়েছেন। 1 নম্বর আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, এটা শুরুতে আলোচনা করেছি। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সকল কিছুর জ্ঞান দিয়েছেন। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, এর দলিল। 3 নম্বর ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। 4 নম্বর জান্নাতে থাকতে দিয়েছেন। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। আদমের আল্লাহ যে বৈশিষ্ট্য দিলেন কম না বেশি? অনেক অনেক, ঠিক না? আদম খালি মানুষ না, আদম নবীও। আদম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে বললেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। জান্নাত কি পৃথিবীর মতো ছোট? বিশাল বড় জান্নাত। সেই জন্যই জান্নাত 7 আকাশের বাইরে। ওইখান থেকে আল্লাহ যখন আদমরে নামায় দেন, আল্লাহ বললেন কুলনা হাবিতু, নেমে যাও, ইহবিতু মিনহা জামিআ। তার মানে আকাশটা, জান্নাতটা ফিলিস্তিনের ওইখানে অথবা আফ্রিকার ওইখানে ছিল না, জান্নাতটা আকাশের উপরে। আল্লাহ বললেন আদম, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি উইথ ইউর ওয়াইফ। ওয়াইফ সহ যা খুশি খাও আর দাও, সব তোমার জন্য হালাল। সব কয়টা নেয়ামত? হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, 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 গণনা করতে পারবেন? হ্যাঁ, সব হালাল। শুধুমাত্র একটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, অনলি ওয়ান, দিস ট্রি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর ইউ। এইটার দ্বারা কাছেও যেও না। এইবার আমার প্রশ্ন, আদমকে যে আল্লাহ এত বৈশিষ্ট্য দিলেন, এত নেয়ামত দিলেন, আদমের পেটের ভিতরে কি ছিল যে এত নেয়ামত খেয়েও আদমের পেট ভরল না? আদম আলাইহিস সালাম সর্বশেষ এই নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন নাকি খান নাই? কেন খেয়েছেন? কেন খাইলেন? কেন খাইছেন? মুসা আলাইহিস সালাতু সালাম রূহ জগতে, আল্লাহ আদমরে মুসার সাথে একসাথে করে দিলেন। হাদিস বলছি, মুসা আলাইহিস সালাম ধরলেন, বাজান পেটটা এত বড় হয়েছিল কেন? তুমি যদি এই গাছের ফলটা না খাইতে তাহলে তো আমাদের অবস্থা হইতো না। আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জবাব দিলেন, ও বাবা, তুমি আমাকে এমন একটা বিষয়ের জন্য নিন্দা করবা, হ্যাঁ, আমাকে লাঞ্ছিত করবা, যেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছেন যে আমি এই কাজটা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমরে বেশি নাম্বার দিলেন, মুসারে কম নাম্বার দিলেন। আল্লাহ দেখায় দিলেন এটা আল্লাহর প্ল্যানে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। অন্য আয়াতে বললেন, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর। শয়তান প্ররোচিত করলো,
অন্য সূরা তাহাতে আল্লাহ বললেন ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আল্লাহর অবাধ্য হলো। ভাইজান, আদমকে নিন্দাবাদ করবেন? আদম গুনাহগার? আদমের সব মাফ করে আল্লাহ তাকে নিষ্পাপ করে দিয়েছেন, ঠিক না? সমস্ত নবীরা মাসুম, এইটা আমাদের আকীদা। কোন নবীর কোনো গুনাহ নাই, কোন নবীর কোনো গুনাহ নাই। কিন্তু এটার অর্থ এটা না যে নবীদের থেকে যৎসামান্য কিছু হইতে পারবে না। নবীজি হাদিসে বললেন কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান হলে সে ভুল করবেই। আর যদি শয়তানের বাচ্চা হয় তাহলে সে ভুল করবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? একটাই ভুল করছে, আর কোনো ভুল করবে না। আর মানুষের বাচ্চা হলে সে ভুল করবেই। এইবার আসেন আমার সিদ্ধান্তে। আদম আলাইহিস সালাম এত নেয়ামত পাওয়ার পরেও, নবী হইয়াও এত বৈশিষ্ট্য থাকার পরেও একটাই নিষিদ্ধ বিষয় ছিল, সেইটা থেকে বেঁচে থাকতে পারেন নাই। অতএব আমাদের জন্য নিষিদ্ধ বিষয় কি একটা নাকি আরো বেশি? আমি আর আপনি কি নবী? আমি আর আপনি কি ডাইরেক্ট আল্লাহর হাতে বানানো? আমাকে আপনাকে আল্লাহ সকল কিছুর জ্ঞান দিয়েছেন। আমাকে আপনাকে কি ফেরেশতা সেজদা করেছে? আমাকে আপনাকে কি জান্নাতে থাকতে দেওয়া হয়েছে? হয় নাই। তাহলে কোনো দিক দিয়ে আদমের ধারে কাছেও না। অতএব আমার আপনার গুনাহ হবে নাকি হবে না? অল্প নাকি বেশি? হইতেই থাকছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ মনে করেন, পৃথিবীর মানুষ যদি মনে করে আজ থেকে আমরা ফেরেশতাদের মতো হয়ে যাব, আর কোনো গুনাহই করব না, আর কোনো, ধরেন আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ও সারা বিশ্বের মানুষ আসো আমরা ফেরেশতার মতো হয়ে যাই, একটা গুনাহ করব না। যদি আমরা এইভাবে আমাদের মিশন সাকসেস করতে পারি, একদম গুনাহই করি না, না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মানুষগুলোকে আকাশ থেকে পাথর ফালিয়ে দিয়ে একদম মেরে দিবেন। যা, তোদের মতো এরকম ফেরেশতা আমার দরকার নাই। বুঝেন না? এই কথা আমি কোনো কথাকে আমার নিজের থেকে বলবো? এমন কথাকে নিজের থেকে বলা যায়? এই যে হাদিস দলিল নেন, মস্ত আছে, তবু বের করে দেখাচ্ছি। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم। মুসলিম শরীফের 2749 নম্বর হাদিস। নবীজি আল্লাহর কসম করে বললেন, তোমরা যদি একদম গুনাহ না করতে তাইলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিত। এমন আরেকটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ ক্ষমা করে করে বলতেন যা আমি তো ক্ষমা করব। সুবহানাল্লাহ। তাইলে ও ভাইরা, আল্লাহ খালি ইবাদত করার জন্য সৃষ্টি করেনই নাই। যদি আল্লাহ খালি ইবাদত করার জন্য সৃষ্টি করতেন তাইলে কাফের বানাইতেনই না। আল্লাহ যদি খালি ইবাদত করার জন্য সৃষ্টি করতেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ না দিয়া 500 ওয়াক্ত নামাজ দিতেন, ঠিক কি না? আল্লাহ যদি খালি ইবাদত করার জন্য সৃষ্টি করতেন তাইলে আমাদের মধ্যে এত গুনার প্রবণতা না দিয়া ফেরেশতাদের মানসিকতা দিতেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ এটা জানি নাই। আল্লাহ কি চেয়েছেন? ফেরেশতারা খালি ইবাদত করে, অপরাধ করে না। অতএব আল্লাহ তাদেরকে ক্ষমাও করেন না, তাদের ক্ষমা চাওয়া লাগে না। আল্লাহ চাচ্ছেন কিছু মানুষ বারবার বলবে ও আল্লাহ ভুল করে ফেলছে, আল্লাহ ক্ষমা করো। আর আল্লাহ বলবেন যা ক্ষমা করলাম, আমি ক্ষমাশীল, আমি ক্ষমাশীল, আমি তো ক্ষমা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলার অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। কিসের জন্য? জান্নাতের জন্য। আপনিও জান্নাতে যাবেন, আমিও জান্নাতেই যাব ইনশাআল্লাহ। হ্যাঁ। কেন খামাখা নিরাশ হন? কিছু মানুষ আছে কিছু পাপ করে নিরাশ হয়ে উল্টা হাঁটা দেয়, উল্টা হাঁটা দেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। ভাইরা, তাইলে এবার একটা সিদ্ধান্তে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ক্ষমা করার জন্য। কি করার জন্য? তার মানে হলো আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন গুনাহমুক্ত আমাদের পক্ষে থাকা সম্ভব না। ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রতিযোগিতা আমাদের জন্য অ্যাপ্লাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ক্ষমার কিছু টিপস দিয়েছেন। আপনি যদি এই টিপসটা ধরেন, এই প্রতিযোগিতাটা করেন, তাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ক্ষমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আর আপনি গুনাহ করি 10টা, আল্লাহ ক্ষমা করেন 100, আমি আর আপনি গুনাহ করি 100, আল্লাহ ক্ষমা করেন হাজার, আমি আর আপনি গুনাহ করি হাজার, আল্লাহ ক্ষমা করেন লাখে, আমি আর আপনি গুনাহ করি লাখে, আল্লাহ ক্ষমা করেন কোটি। ওযু করলে গুনাহ মাফ, হাত ধুইলে হাতের গুনাহ, কুলি করলে মুখের ভিতরের গুনাহ, চেহারা ধুইলে চোখের গুনাহ দিয়ে পড়ে যায়। ঠিক না? মসজিদে যাবেন, এক কদমে একটা গুনাহ মাফ, আরেক কদমে একটা মর্যাদা বৃদ্ধি। ঠিক কিনা? সালাত আদায় করবেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকের যে আলোচনা সেটা হলো প্রত্যেকের মনের ভিতরে একটা আশা জাগানোর জন্য আলোচনা, যাতে আমরা নিরাশ না হই। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন সে দুর্ঘটনা ঘটায়, হয়তো কাউকে মারবে, না হয় নিজে মরবে। ঠিক কিনা? আর মানুষের মধ্যে যখন আশা জাগে তখন সে এ হাঁটু পরিমাণ কাদার মধ্যে থাইকা রুয়া লাগাইতে পারে, হাল চাষ করতে পারে, তারপরে হলে ক্ষেতের মধ্যে ক্ষেত বাছাই করতে পারে, কষ্ট করতে পারে, কারণ তার মনের ভিতরে আশা 3 মাস পরে ধান হবে, গম হবে, ঘরের ভিতরে আসবে। ঠিক না? আমরা যা কষ্ট করি, সকালবেলা বেরিয়ে যাই, দৌড়াইয়া গাড়ি ধরি, বাস ধরি, অফিস কষ্ট করে বিকালবেলা ফিরে আসি, মনের ভিতরে আশা মাস শেষে 50,000 টাকা বেতন পেলে ছেলে মেয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারবো। ঠিক কিনা? আশার কারণে মানুষ ভালো কিছু করে। নিরাশ হইলে মানুষ হয়তো নিজে মরে, না হয় আরেকজনকে মারে। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, 99টা হত্যা করছে। এইবার একজন পাদ্রীর কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছে, গিয়া বলা হলো, ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল্লাহু মিন তাওবা। 99টা হত্যা করে আসছে, তার কি কোনো তওবা আছে? তার কি কোনো তওবা আছে? এইবার ওই পাদ্রী বলল, না, তার কি নেই, তার কোনো তওবা নাই। এইটুকু এবার নিরাশ হয়ে গেছে, তওবা নাই মানে আমি জাহান্নামে যাব। ঠিক আছে, যদি জাহান্নামে যাই তাহলে তোরে নিয়ে যাব। এরপর তারেও মারছে, এরপর পাদ্রীরেও মারছে। 100 ফিল আপ করছে, 100 ফিল আপ করছে। কিছুদিন পরে তার মনের ভিতরে আবার চিন্তা হলো, আরে খামাখাই লোকটার কেন মারলাম, আমার যদি জাহান্নামে যাইতে হয় তাহলে কি অবস্থা করব। এরপরে জিজ্ঞাসা করতে করতে বড় একজন আলেমের কাছে গেছে। যাওয়ার পরে ওই আলেম বলল, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল করেন, আর একজন মানুষ তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আপনার বয়স 80 বছর, এখন তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। আজকে তওবা করে আগামীকাল মারা গেলেন, সমস্ত গুনাহ আপনার মাফ হয়ে গেছে। সন্ধ্যার সময় তওবা করেছেন, রাত 10টার সময় মারা গেছেন, তাইলে আপনার তওবা কবুল হয়ে গেছে। কিন্তু যদি কারো অবস্থা এরকম হয় যে টানাটানি শুরু করে দিয়েছে, শ্বাস বেরিয়ে যাচ্ছে, এখন হুজুরে কইলো তওবা পড়াইয়া দেই, এই তওবার হবে না। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির ওয়া হাত্তা মা লাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। এই লোকের মনের ভিতরে আশা জাগলো, আল্লাহ আমার ক্ষমা আছে, 100 হত্যা করছে, তারপর ক্ষমা আছে। এইবার ওই আলেম বলল, তুমি এই চাটকিলে থেকে খালি অপরাধ করো, তুমি এখানে থাকতে পারবা না, তুমি চলে যেতে হবে দাউদকান্দি। এইবার সে দিল দৌড়, যেতে যেতে সে যখন কচুয়া গেছে, ঠিক মিডল পয়েন্টে, তখন তার হায়াত শেষ। মালাকুল মউত জানটা কবজ করছে। একদল ফেরেশতা বলে, এটা একদম খবিশ, 100 হত্যা করেছে, সর্বশেষ একজন আলেম মেরেছে, রুহটা আমাদের কাছে দেন, সিজ্জিনে নিয়ে মরণ দিয়ে বান দিয়ে সিজ্জিনে নিয়ে পুইতা রাখি। আরেক দল বলছে, এই লোকটা তওবা করেছে, রুহটা আমাদের কাছে দেন, ইল্লিয়িনে নিয়ে যাই। আল্লাহ তৃতীয় আরেক ফেরেশতা পাঠিয়ে দিয়ে বললেন, তোমাদের ঝগড়া করার দরকার নাই, 2 দলের দাবি ঠিক আছে, আমি একটা সমাধান দিচ্ছি। এই লোক 100 হত্যা করেছে, এটা সত্য, আবার এই লোক তওবা করেছে, এটাও সত্য। অতএব তোমরা চাটকিল থেকে দাউদকান্দি পর্যন্ত মাপ দাও, যদি সে বেশি পরিমাণ গিয়ে থাকে তওবা কবুল হয়েছে, আর যদি কম গিয়ে থাকে তাহলে তওবা কবুল হয় নাই। খেয়াল করে দেখেন, এইবার ফেরেশতারা যখন মাপতে শুরু করেছে,
আল্লাহ চাটখিলের দিকের জমিনটাকে ডাক দিয়ে বললেন, ও জমিন রে, বুকটা একটু টান কর, তাইলে যে আমার বান্দাটা ক্ষমা পেয়ে যায়। এরপরে ফেরেশতারা মাপ দেওয়ার পরে দেখা গেল মাত্র 1 বিঘা পরিমাণ বেশি গেছে, ফয়সালা হয়ে গেল, ওই লোক জান্নাতি। সুবহানাল্লাহ। ভাইজান, আশা জাগলে মানুষ বড় কিছু করতে পারে, নিরাশ হয়ে গেলে কি করে? ওই যে খুন করছে, দেখছেন তো। আর আশা যখন জাগছে তখন দেখছেন তো সব সাইডে দিয়ে, না আমি দাউদকান্দি চলে যাব, কিচ্ছু লাগবে না, বাড়ি গাড়ি আমার যা কিছু আছে কিচ্ছু দরকার নেই, আমার জান্নাত দরকার, ঠিক কিনা? একটা যুবক মসজিদে কেন আসে না? কারণ সে মনে করে আমি তো উল্টা পাল্টাই, আমি মসজিদে গেলে কি হবে? যখন মনের ভিতরে আশা চলে আসবে তখন আসতে শুরু করবে, এইভাবে ধীরে ধীরে তার জীবনটা সুন্দর হবে। এই জন্য নবীজি বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজ করবা, কঠিন করো না। ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিবা, মানুষকে হতাশ করে দিও না। সুবহানাল্লাহ। এই মুরব্বিয়ানে কেরাম, ও যুব সম্প্রদায়, ও ভাইয়েরা, বনি ইসরাইল তাদের মান মর্যাদা বেশি নাকি উম্মতে মুহাম্মাদিয়ার মান মর্যাদা বেশি? বনি ইসরাইলের ওই ব্যক্তি 100 হত্যা করার পরে ক্ষমা পাইছে নাকি পায় নাই? আমাদের মান কি তার চেয়ে কম? আপনি কয়টা হত্যা করছেন? একটাও না। আমি আর আপনি একটাও হত্যা করি নাই। আবার উম্মতে মুহাম্মাদিয়া, এখন কি মনে হয় আল্লাহর কাছে আমার আপনার ক্ষমা আছে তো নাকি নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা নিয়ে রেডি, নিবেন কিনা? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা বললেন 10 মিনিটে তাফসীর করে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ফর ফরগিভনেস অফ ইউর লর্ড। তোমার রব তোমাদের জন্য ক্ষমা রেডি করে রেখেছেন, ক্ষমা রেডি করে রেখেছেন। আর কি? ও জান্নাত, এবং জান্নাত। জান্নাতটা কীরকম? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের সমান। সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন একসাথে করলে যেটা দাঁড়াবে এটা হলো জান্নাতের প্রস্থ। তাইলে জান্নাতের দৈর্ঘ্য আরো বেশি, জান্নাতের দৈর্ঘ্য আরো বেশি। ওই জান্নাত যেমন বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের সাগর তত বড়। এই জন্য দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি এনে বললেন, প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। ধরেন এইখানে প্রতিযোগিতা হইল, যারা প্রতিযোগিতা করছে পুরস্কার তারা পাবে নাকি যারা প্রতিযোগিতা করে নাই তারা? যারা করছে তারা। আর যারা করে নাই তারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগফিরাতের কতগুলো প্রতিযোগিতা দিলেন, কতগুলো প্রতিযোগিতা দিলেন। এক একটা প্রতিযোগিতা করলে আপনার জীবনের এটা হলো ক্ষমার প্রতিযোগিতা, গুনাহ মাফ হয়ে যাওয়ার প্রতিযোগিতা, গুনাহ মাফ হয়ে যাওয়ার প্রতিযোগিতা, গুনাহ মাফ হয়ে যাওয়ার প্রতিযোগিতা। 1 নাম্বার প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ভালো কাজ করা, কি করা? ভালো কাজ করা। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। এক সাহাবী খেজুর বিক্রি করতো, এক মহিলা ক্রেতা আসছে, বললো আর ভালো খেজুর নাই? ভালো খেজুর ভিতরে। মহিলা যখন ওইখানে বললো যে ওইখানে যাইতে হবে, যাওয়ার পরে এই সাহাবী মহিলাকে শুধুমাত্র একটা চুম্বন, মানে একটা চুমা দিছে, আর কিছুই করে নাই। কিন্তু সাথে সাথে তার হুঁশ ফিরে আসছে, সর্বনাশ, আমি করলামটা কি? আল্লাহ এই কাজটা ঘটিয়েছেন আমাদের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। এই লোক বিশাল বড় আলেম ছিল না, সে শুনেছে যে ইসলাম ধর্মের বিধান হইল নারী গঠিত কোনো সমস্যা হইলে মৃত্যুদণ্ড, অর্ধেক মাটির মধ্যে গেড়ে এরপর পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সে মনে করছে আমি যে তার চুমা দিছি এটার কারণে আমার মৃত্যুদণ্ড হবে। দৌড়ায় মসজিদে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় অপরাধ করে আসছি, আমাকে মৃত্যুদণ্ড দেন, আমাকে মাইরে ফেলেন, তবু আমার গুনাহ মাফ হোক। নবীজি মুখ ঘুরাই নিলেন, ওই লোক আবার ওই দিক দিয়ে আসলো, নবীজি আবার মুখ ঘুরাই নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, চুপ করে থাকো, আর কিচ্ছু বলো না। নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়লেন,
নামাজের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটা নিয়ে আসলেন, সূরা হুদের 114 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলা হলো দিবসের 2 প্রান্তে সালাত আদায় করবে আর রাতের এক অংশে সালাত আদায় করবে। মনে রাখবে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। নবীজি নামাজের পরে ডাকলেন আমার ওই সাহাবী কোথায়, যে নাকি নিজের জান দেওয়ার জন্য আসছিল। ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি আছি। নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো? সে বলল হ্যাঁ নামাজ পড়েছি। নবীজি বললেন তাইলে শোনো, এই মাত্র জিবরিল আমিন তোমার সামনে কোরআনের আয়াত নিয়ে আসছেন। তুমি আসরের নামাজের আগে জীবনে যত গুনাহ করেছো জিবরাইল জানিয়ে গিয়েছে, তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই আসরের নামাজের কারণে মাফ করে দিয়েছেন। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আলিয়া হাযা খাসাতান, এটা কি শুধু আমার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বাল্লি জামি'i উম্মতি আম্মা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি একটা হাদিসের মধ্যে বললেন আরাআইতুম লাও আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত আয়াবকা মিন দারানি শাই, তোমাদের কারো বাড়ির কাছে যদি একটা স্বচ্ছ ঝর্ণা দ্বারা পুকুর থাকে আর দৈনিক 5 বার যত্ন সহকারে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন না, কোনো ময়লাই থাকবে না। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এরকম, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গায়ে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে মানুষকে জান্নাতে ঢুকাইতে থাকবেন। এরপরে একবার অনেক দিন পরে জাহান্নামের কাছে গিয়ে দেখবেন, হঠাৎ করে দেখবেন কিরে জাহান্নামের আগুনের ভিতর থেকে হঠাৎ করে একটা নূর ফ্লাশ করছে, এরকম করে নূর ফ্লাশ করছে। নবীজি দৌড়ে আল্লাহর কাছে যাবেন, গিয়া বলবেন ও আল্লাহ আমি কেমনে আরাম পাবো, আমার উম্মত জাহান্নামে হাওমাও করে কাঁদে। আল্লাহ বলবেন কেমনে বুঝলেন? জাহান্নামে আপনার উম্মত, জাহান্নামে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ কত মানুষ আছে। তখন নবীজি বলবেন কেন, আপনি তো আমার উম্মতকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, যারা জীবনে নামাজ পড়েছে এরপরে অন্য কোনো অপরাধের কারণে যদি তারা জাহান্নামেও যায় তবু সেজদায় যেই 7টা অঙ্গ ব্যবহার হইতো ওই 7টা অঙ্গ জাহান্নাম কশিনকালেও জ্বালাইতে পারবে না। আমি গিয়ে দেখি কিছু মানুষের নাকের ডগা থেকে, কপাল থেকে, হাঁটু থেকে, পায়ের মাথা থেকে আর 2 হাতের তালু থেকে এরকম একটু পরপর নূর ফ্লাশ করছে, আমি বুঝছি এটা আমার উম্মত। আল্লাহ তখন বলবেন ও ফেরেশতারা যাও, আমি তো নবীকে ওয়াদা দিছি যত সুপারিশ করবে আমি সব রাখবো। এরপরে ফেরেশতারা তাদেরকে উঠাই না হাউজে কাউসারে গোসল দিয়া তাদেরকেও জান্নাতে ঢুকাই দিবে। নামাজ যদি না পড়েন তাহলে এই ফ্লাশটা পাবেন কোথায়? নামাজ যদি না পড়েন গুনাহটা মাফ হবে কোথায়? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিযোগিতা দিয়েছেন, হরেক রকম প্রতিযোগিতা পুরস্কার রেডি আছে, নেবেন কিনা? দৌড় প্রতিযোগিতা, কুস্তি প্রতিযোগিতা, তারপরে মুরুগের লড়াই প্রতিযোগিতা, হাডুডু প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প প্রতিযোগিতা আছে না? আল্লাহ প্রতিযোগিতা দিলেন, একটা হলো 5 ওয়াক্ত সালাত, একটা কি 5 ওয়াক্ত সালাত, আরেকটা প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সিয়াম, মাহে রমাদানের সিয়ামটাকে, মাহে রমাদানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মাগফিরাত দিয়ে সাজিয়েছেন। কি দিয়া? দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ মান্থ অফ রমাদান মান্থ ইজ ফরগিভনেস। দ্য গ্রেটেস্ট, একটা মানুষের সবচেয়ে বড় সঞ্চয় অর্জন যেটা রমাদান মাস থেকে, সেটা হলো ক্ষমা। সেটা কি? আল্লাহ কিভাবে সাজিয়েছেন ধরেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানটাকে দিবানিশি সবসময় মাগফিরাত দিয়ে সাজিয়েছেন। মানুষ গুনাহ করে নাকি করে না? ধরেন আমি গুনাহ করছি 5000 আর এনাম ভাই গুনাহ করেছেন 5000, এনাম ভাই গুনাহ করেছেন 5000। মাহে রমাদানকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন গুনাহ একটাও থাকবে না, সব মাফ হয়ে যাবে। আমি রোজা রাখলাম, রোজা রেখে চোখ ঠিক রাখলাম না, জবান ঠিক রাখলাম না, হাত দিয়ে উল্টাপাল্টা কাজ করলাম, ফলে আমার রোজাটা কোনো রকম হইল, আমার 5000 গুনাহ রোজাই মাফ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 5000 মাফ করাইতে পারলাম না, আমার মাফ হইল মাত্র 1000। কত? আর এনাম ভাই খুব সুন্দর করে রোজা রাখলেন, ফলে তার 5000ই মাফ। নবীজি হাদিসে বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঈমান নিয়ে সবের আশায় যে সিয়াম পালন করবে তার আগের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে সুন্দর করে পারফেক্ট রোজা যদি কেউ রাখে তাহলে তার 5000 গুনাহ ছিল 5000 কি হয়ে গেল? মাফ হয়ে গেল। এখন দাঁড়ান, এখন আমি হলাম কপাল পোড়া,
আমি সুন্দর করে রাখতে পারি নাই, রোজা করতে পারি নাই, ফলে আমার 5,000 গুনাহ থেকে মাত্র মাফ হয়েছে কত? 1,000। আর রয়েছে কত? 4,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই ব্যবস্থাপনা রেখেছেন, আমার মতো বাঙ্গাসুরা, আমার মতো বাঙ্গাসুরা হতভাগ্য যারা, তাদেরকে আল্লাহ রমজান মাসে মাফ করেই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ব্যবস্থা রেখেছেন, রমাদানের রাতে কিয়াম, রমাদানের রাতে কিয়াম করা, তারাবি পড়া, কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদের নামাজ পড়া। নবীজি হাদিসে বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এনাম ভাই রাত জেগে আবার কিয়াম করলেন, 5,000 আগেই মাফ, এইবার 5,000 মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আর আমি তো কপাল পোড়া, সিয়ামও ঠিক মতো করি না, কিয়ামও ঠিক মতো করি না, এই উল্টা পাল্টা তাইরে নেড়ে করে একটু কিয়াম লাইল করছি, পরে আমার 1,000 মাফ হয়েছে। কত? 1,000। এখনো রয়ে গেল কয় হাজার? 3,000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ব্যবস্থা রেখেছেন, একজন রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ততক্ষণ তার দোয়া কবুল করা হয়। আবার আরেকটা হাদিসে নবীজি বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে একটা হলো আস-সায়েম হিনা ইফতির, রোজাদার যখন ইফতার করে, ইফতার সামনে আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ কবুল করো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ, এত ক্ষুধা, গলা শুকায় গেছে, ঠোঁট শুকায় গেছে, খাইলে খাইতে পারে, খাচ্ছে না কার জন্য? ফেরেশতারা বলে, আপনার জন্য। আপনার ভয়ে খাচ্ছে না, আজান পর্যন্ত আপনি অপেক্ষা করতে বলেছেন, সেই জন্য খাচ্ছে না। আল্লাহ বলেন, এরা যদি ক্ষমা না করি তাহলে কারে ক্ষমা করব? ও ফেরেশতারা সাক্ষী থাক, ইফতার মুখে দেওয়ার আগে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। এরাম ভাই এইভাবে সুন্দর করে দোয়া করলো, 5,000 গুনাহ তো আগেই মাফ হয়ে গেছে, আরো মর্যাদা বেড়ে গেল। তাহলে ওনার মর্যাদা বললো আরো 10,000। আমি কপাল পোড়া, আমি ওইভাবে দোয়া করতে পারি নাই, কোনো রকম দোয়া করছি, আমার 1,000 মাফ হয়েছে। তাহলে আমার গুনাহ মাফ হয়েছে কত? 3,000। আর রয়েছে কত? 2,000। সাহারি খাওয়ার জন্য উঠছি, উঠা এনাম ভাই সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়লো, আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইলো, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে আরো 5,000 মর্যাদা দিলেন। আমি কোনো রকম কিচ্ছু না কইরা হয়তো 2 রাকাত নামাজ পড়লাম অথবা সাহরি খেয়ে কইলাম, আল্লাহ রোজা রাখছি, মাফ করে দিও আল্লাহ, একটু কইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 1,000 গুনাহ মাফ করে দিলেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ সাথে আল্লাহ দুনিয়ার আকাশে নাইমা এসে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ক্ষমা প্রার্থনাকারী কেউ আছো কি? আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার কত মাফ হয়েছে? আর কোনো উপায় নেই। আরো রয়ে গেল কত? ব্যবস্থা আছে কি? আছে কি? জোরে বলেন, আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর সওয়াবের আশা নিয়ে ইবাদত করবে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এনাম ভাই সুন্দর, এটা উদাহরণ, আমার আর এনাম ভাই দিছে উদাহরণ, বুঝছেন তো সবাই? এনাম ভাই আরো সুন্দর করে করলো, ফলে ওনার আরো 5,000 মর্যাদা বেড়ে গেল। আর আমি কোনো রকম বাঙ্গাসুরা করলাম, আমার 1,000 গুনাহ মাফ হয়ে গেছে। অতএব রমজান মাসে আমার 5,000 গুনাহ ছিল, 5,000 গুনাহই মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম ব্যবস্থা রেখেছেন নাকি রাখেন নাই? আপনার শুধু করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর 2টা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা রাখলেন, তওবা। একটা কি? তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার ব্যবস্থা রেখেছেন। নবীজি হাদিসের মধ্যে বললেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে, তার উদাহরণ ওই ব্যক্তির মতো যার জীবনে কোনো গুনাহই নাই। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, তওবা করো, সফলতা খুঁজে পাবে। লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদি। আল্লাহ বান্দার তওবায় সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হন। একটা হাদিস বলি, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি 40 বছর ধরে একটা বড় পাপ করতেছে, আল্লাহ রাগ করে দুর্ভিক্ষ দিয়ে সব পুরাই দিচ্ছে। এরপর মুসা আলাইহিস সালাম মরুভূমিতে গিয়ে সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ সব পুড়ে যাচ্ছে, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলছো, এইখানে একজন ব্যক্তি আছে, এই পাপটা করতেছে 40 বছর ধরে, এর কারণে আমি রাগ করে বৃষ্টি বন্ধ করছি, তারা এইখান থেকে চলে যেতে বলো, তাইলে বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে বললেন, কে ওই ব্যক্তি? তাড়াতাড়ি চলে যাও, তোমার কারণে জীবজন্তু সহ আমরা সবাই কষ্ট পাচ্ছি। এখন যদি ওই লোক চলে যায় তাহলে সবার কাছে সে চিহ্নিত হবে, ঠিক না ঠিক? আর যদি সে বলে, ও আল্লাহ আমি তো করছি, তুমি আমার লজ্জিত করো না, আল্লাহ মাফ করে দাও, তওবা করতেছি, তাহলে আশেপাশে মানুষ শুনবে, ঠিক না? এই লোক আমার দিকে তাকান, একদম
ঠোঁটের মধ্যে তালা দেওয়া, মুখের মধ্যে তালা দেওয়া, জবান বন্ধ করে অন্তর থেকে আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করলো। তওবা অন্তরের কাজ, তওবা জবানের কাজ না। তওবা কিসের কাজ? অন্তরের কাজ। অন্তর খুব দ্রুতগামী, সেকেন্ডও লাগে না, তার চাইতে আগে করা যায়, ঠিক কিনা? আপনি অন্তর দিয়ে বাড়িতে চলে যান, ঠিক না? হাইটে বাড়িতে যাইতে চান, সময় লাগবে না? অন্তর খুব দ্রুতগামী। ওই লোক সাথে সাথে তওবা করছে অন্তর দিয়া, আল্লাহ ভুল করছে, আর জীবনেও করব না, লজ্জিত করো না, আল্লাহ মাফ চাই, মনে মনে। সাথে সাথে জবজবা বৃষ্টি শুরু হয়ে গেছে, উম্মতরা তাকাতাকি করছে। মুসা আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেলেন, কি ব্যাপার? মুসা আল্লাহর কাছে হাত তুললেন, ও আল্লাহ, আপনি তো বলছিলেন একজন পাপিষ্ট আছে, এই লোক চলে গেলে বৃষ্টি দিবেন, কেউ তো যায় নাই। আল্লাহ বললেন, ও মুসা শুনো, যেই লোকের পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই লোকের তওবার কারণেই তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, লোকটার একটু চিনাইয়া দেন। আল্লাহ বললেন, ও মুসা, 40 বছর যখন পাপ করছে তখনই আমি চিনাই নাই, আর এখন তওবা করছে, তুমি কেমনে মনে করলা এখন চিনাইয়া দিব? আল্লাহ আকবার বললেন না? ও ভাইয়েরা, উদাহরণ, বনি ইসরাইলের ওই লোকটা অন্তর থেকে তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করার সাথে সাথে বৃষ্টি দিয়েছেন। আমি আর আপনি যদি তওবা করে, আল্লাহ কবুল করবেন না কি করবেন না? করবেন। তওবা করলে কি হয়? আরো বেশি লাভ আছে। তওবার আগে আমি 5টা গুনাহ করছিলাম, আমার দিকে তাকান। একটা গুনাহ 100 কেজি, আরেকটা 500 কেজি, হাফ টন, 1 টন, 5 টন, 10 টন, ঠিক আছে? এখন যদি তওবা করে আমি নেক আমল অব্যাহত রাখি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 কেজি ওজনের গুনাহটাকে 100 কেজি সওয়াব বানাবেন, আর 10 টন ওজনের গুনাহটাকে 10 টন সওয়াব বানায় দিবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোকে সওয়াব বানায় দিবেন। সুবহানাল্লাহ। দলিল কোরআন, দলিল কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। 3টা বলছি, কয়টা? 4 নাম্বার, লাস্ট 4 নাম্বার হলো ইস্তিগফার। 4 নাম্বার কি? ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করছি, এই ক্ষমা, এটার বলে ইস্তিগফার। এটা কি বলে? ইস্তিগফার। ইস্তিগফার হয় জবান দিয়া, ইস্তিগফার হয় কি দিয়া? জবান দিয়া। আর তওবা হয় কি দিয়া? অন্তর দিয়া। একটা আরেকটা দিয়ে করলে হবে না। তওবা দিয়া, মুখ দিয়ে যদি তওবা করেন, মুখ দিয়ে কি করে মানুষ, কিভাবে তওবা করে জানেন? কয় আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এটা নাম তওবা? এটা নাম তওবা না, হবে না। করারটা করতে হবে, পড়ারটা পড়তে হবে। পড়ারটা করলে হবে না, করারটা পড়লে হবে না। আবার করারটা, পড়ারটা, অঙ্ক করা না পড়া, ইংরেজি করা না পড়া, পড়া, বুঝছেন তো? সূরা ফাতিহা করা না পড়া, আর রুকু করা, বুঝছেন? বহুত হুজুর এগুলি বুঝে না, না বুঝে গিয়ে একজন ডাকাই না, তওবা কর, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি। এটা নাম তওবা? এটা তওবা পড়া হচ্ছে, এটা না। ধরেন আমি রুকু করে না মানুষ, আমি সূরা ফাতিহা শেষ করলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে যাব, ঠিক না? তা রুকু করার দরকার ছিল, আমি রুকু পড়লাম, দেখেন তো হয় নাকি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, রুকু রুকু রুকু, হবে না? আরে না, হবে। তাইলে তওবা অন্তর দিয়া, তওবা কি দিয়া? অন্তর দিয়া। এটা এই জন্য বুঝাচ্ছি, ও ভাইরা, তওবা করার জন্য পয়সা লাগে না, কষ্ট লাগে না, অজু লাগে না, কেবলামুখী হওয়া লাগে না, সময় লাগে না, কিছুই লাগে না। বিছনায় গিয়ে শুইছেন, এই মুহূর্তেই 10 বার তওবা করা যায় নাকি যায় না? তওবা করলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়, গুনাহগুলোকে সওয়াব বানায় দেয়। তাইলে তওবা করতে সমস্যাটা কোথায়? নবীজি গুনাহ করতেন না, তারপরে তওবা করতেন, আর আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না। নবীজি বললেন, আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। সুবহানাল্লাহ। 4 নাম্বার ইস্তিগফার। 4 নাম্বার কি? ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফরজের সালাম ফিরে এই 3 বার বলতে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেমনে কইবেন? কন্না তো জান্নাতে যাওয়ার সহজ সহজ মাধ্যম আছে, করেন তো না। আর আমাদের হুজুরও তো করতে দেয় না, কইলে তো হুজুরদেরও তিতা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ নামাজের পরে
সালাম ফিরে তিনি বলতেন 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই ক্ষমা চাই। তাহলে কি হয়? গুনাহ মাফ হয়। এরপর আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়াটা দিকে উপর পরে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তবু আল্লাহ মাফ করে দিবেন। আমল করার সুযোগ তো নাই, অন্তত হুজুর তো করতেই দিবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? এরপর আরেকটা, এটা সবাই জানে, এটা কোনো হানাফি আহলে হাদিসের পার্থক্য না, এটা কোনো মাযহাবী পার্থক্য না। মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তাইলে তার জান্নাতে যাইতে 10টা বাধা। জান্নাতে যাইতে দেখছেন নি? নোয়াখিলার সাহিত্য ন জান্নাতে যেতে মাত্র একটা বাধা। কয়টা? সেটা কি? মৃত্যু। সবাই জানে। তারপরে আয়াতুল কুরসি পড়ার সুযোগ নাই। সালাম ফিরে এই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকার রাহিমিন আল্লাহু আকবার সুন্নতের নিয়ত করলাম, মুসল্লিরা তোমাদের 12টা বাজায় দিব, কেমনে সহজে জান্নাতে যাও। বুঝছো নাকি বুঝেন না? এটা করবেন না। নবীজি যা করেছেন তা করেন। নবীজি যা করেছেন এইগুলি পড়ার পরে আপনার মনে চায় 2 ঘন্টা আপনি দোয়া করেন, কোনো অসুবিধা আছে? লম্বা করে দোয়া করেন। মসজিদে আসলে খালি তাড়াহুড়া, নিজের গুনাহ মাফ করে না তারপরে যাইতে হবে। রাগ করতেছেন আমার কথা? রাগ করেন না। আচ্ছা, শেষ করে দিচ্ছি, 2 মিনিট আছে সময়। সর্বশেষ বলছিলাম ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দাও, এটা বাংলায়। আর আরবিতে হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? খালি এইটুকুন বললে আস্তাগফিরুল্লাহ। এটা করলে কি হবে? এতটুকুন বললে কি হবে? আল্লাহ